আলিফ লাম মিম হা মিম ইয়াসিন তাহা কাফ হা আইন সদ। কোরআন শরীফের 29টা সূরার শুরুতে এরকম অস্পষ্ট কিছু হরফ আছে, শব্দ আছে, এগুলির অর্থ আল্লাহ আল্লাহ রাসূল ছাড়া কেউ জানে না। নিজে আল্লাহ পাগল ছিল যাহারে প্রেমেতে, চন্দ্র সূর্য লুটে তাহার চরণ তলাতে। নবী তোমায় পাইবার আসে, আমরা ঘুরতেছি পাগলের বেশে। ও দুই দেহ তার এক হইয়াছে, আল্লাহ রাসূল বান্দা আছে প্রেমের কারণে। ও তোর দেহ মন বিলাইয়া দে মুর্শিদের চরণে। তাহলে মাজারে যান কেন? দেওয়ার মালিক আল্লাহ, নেওয়ার মালিক আল্লাহ। জায়গার মধ্যে প্রেমিকরা গান গাইছে, ও তুই পাবি না রে মাবুদ মাওলা ওসিলা বিনে। ও তোর দেহ মন বিলাইয়া দে মুর্শিদের চরণে, ও তোর দেহ মন বিলাইয়া দে মুর্শিদের চরণ। যার সাথে যার প্রেম ঘটেছে, দেখা দিও দয়াল নবী মুর্শিদের রূপ ধরে। দেখা দিও দয়াল নবী মুর্শিদের রূপ ধরে। কোরআনে শুনেছি আমি গুনাহগারের বন্ধু তুমি, ও কিন্তু আল্লাহর ওলিরা হইল ওসিলা। এই জন্য আমরা মাজার শরীফে যাই, মাজার শরীফ জিয়ারত করি, আল্লাহর কাছে আমরা দোয়া করি, আল্লাহ তোমার ওলির ওসিলায়, আল্লাহ তোমার বন্ধুর ওসিলায় আমার সমস্যার সমাধান করে দাও। তুমি দয়া না করিলে কে তরাবে মোরে, তুমি দয়া না করিলে কে তরাবে মোরে। নবী গো আমরা গুনাহ পিলায় কাউসারের পানি ময়দান হাসরে, পিলায় কাউসারের পানি ময়দান হাসরে। নবী গো আমরা গুনাহ, হাই হাই সালাতু সালাম জানাই দুরুদ আপনার দরবারে। নবী গো আমরা গুনাহ, নবী তোমায় পাইবার আসে, আমরা ঘুরতেছি পাগলের বেশে। ও বলেন না ইয়া রাসূলুল্লাহ। হাই হাই সালাতু সালাম জানাই দুরুদ আপনার দরবারে। নবী গো আমরা গুনাহ, অনবী তুমি তো খুদার বন্ধু, আমরা রে পার কইরা দেও ভব সিন্ধু। বলেন না ইয়া রাসূলুল্লাহ। অনবী তুমি তো খুদার বন্ধু, আমরা রে পার কইরা দেও ভব সিন্ধু। নবী গো আমরা গুনাহ, হাই হাই সালাতু সালাম জানাই দুরুদ সালাম জানাই আপনার দরবারে। নবী গো আমরা গুনাহ, বলেন না মারহাবা। আমার মুসিবত তুমি দূর করে দাও, আমার মনের নেক বাসনা তুমি পূরণ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার 35 নম্বর আয়াত আল্লাহ ওয়াজ করেন, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আমি আল্লাহকে পাওয়ার জন্য ওসিলা ধরো। তাফসীর রুহুল বায়ানে আল্লামা ইসমাইল হকির জবানে লিখতেছেন, এ ওসিলা হলো কামেল পীর মুর্শিদ আল্লাহর ওলিরা। অতর দেহ মন বিলাইয়া দে মুর্শিদের চরণে। বলেন না আল্লাহু আকবার। মক্কা শরীফ, কাবা শরীফ, কাবা শরীফের দেওয়ালে একটা পাথর আছে, লটকানো আছে, জ্বলন্ত অবস্থায় আছে। এই পাথরটার নাম হলো আসওয়াদ পাথর। কথা বলেন কি পাথর? আসওয়াদ পাথর, কালো পাথর। এই পাথরটার এত দাম কেন?
এটা কি আপনারা জানেন সবাই? এ পাথরটার এত দাম কেন? ফারুক আজম হুজুর সাইয়েদনা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পাথরের কাছে গিয়ে বলতেছেন, আসওয়াদ পাথরের কাছে গিয়ে বলতেছেন, আসওয়াদ পাথর রে, তুই একটা পাথর, তোর কি দাম আছে? আমার নবী পাক যদি পবিত্র ঠোঁট দিয়া তোরে চুমা না দিত রে, আমি উমর জীবনও কোনোদিন তোরে চুমা দিতাম না। তাহলে আমার নবী পাকের পবিত্র ঠোঁটের ছোঁয়ায়, নবীজির পবিত্র ঠোঁটের চোমায় এই পাথরটার দাম এত বাড়ছে, কিয়ামত পর্যন্ত কোটি কোটি ইমানদার হাজী সাহেবরা এই পাথরটারে চুমাইব। এই পাথরটার এত সম্মান হয়েছে কিন্তু নবীর কারণে। কথা বলেন ঠিক না বেটি? আরে নবী তোমায় যে চিনেছে হয়েছে পরশমণি, চিনিব কি আমরা অদম গণবি, তাকিতে জীবনী গণবি, দয়াল নবী তুমি গুণমণি। এখন আমি আপনাদের কাছে জানতে চাই, আসওয়াদ পাথর ও পাথর, ভোলাগঞ্জের পাথর ও পাথর পার্থক্য আছে না নাই? এখন যদি কোনো মৌলবীর ফুৎকো ভাত্তর তো ভাত্তরে পার্থক্যই তো কই, ইমান থাকবো না বেঈমান হইব? যদিও পাথর, আসওয়াদ পাথরে চুমা দিলে গুনাহ ঝরে, ভোলাগঞ্জের পাথর চুমা দিলে টুডের মধ্যে বালু ভরে, ঠিক নি? আরে আবে ঝমঝম কুয়ার পানিও পানি, নিকলি গাঙ্গের পানিও পানি, পার্থক্য আসেনি? এখন যদি কোনো আলেম বলে পানি তো পানি, পার্থক্য আবার কি হবে? তাহলে ইমান থাকবে না বেঈমান হবে? যদিও পানি পার্থক্য আছে না নাই? আবে জমজম কুয়ার পানি খাইলে গুনাহ ধরে, নিকলি নদীর পানি খাইলে ডায়রিয়া ধরে, ঠিক নি? বন্ধুরে আমার, বউরে মার মতো কইলে বউ তালাক, ঠিক নি? নিকলির এই পুড্ডার মাহফিল থেকে কোনো স্বামী যদি বাড়িতে গিয়া বউরে ক, মা গো ওয়াজ পড়ে নিয়ে আইছি দরজা খুলো, এটা কি ওয়াজ হইব না আওয়াজ হইব? আপনারা কি বলেন? বউরে মার মতো কইলে বউ তালাক, যদিও বউ দেখতে মার মতো বলে, এইটা আবার কি ওয়াজ? বউয়ের দুইটা হাত, মারও দুইটা হাত, বউয়ের দুইটা পা, মারও দুইটা পা, ঠিক নি? দেখতে নকশা নমুনায় আকারে আকৃতিতে বউ দেখতে মার মতো, কিন্তু বউরে মার মতো কইলে বউ তালাক। যদিও নবী দেখতে সুরতে আকারে আকৃতিতে আমাদের মতো, কিন্তু আমাদের মতো কইলে ইমান তালাক। কথা বলেন ঠিক না বেটি? আমার সাথে আপনারা একমত না দুই মত? আসুন ভাইরা, সারা দুনিয়ার মানুষের জন্য আইন হলো একরকম, আমার দয়াল নবীর জন্য আইন হলো আরেক রকম। উম্মতে মুহাম্মদি 4টার বেশি বিয়ে করতে পারবে না, তাও 1 নাম্বার যৌবন শক্তি লাগবো, 2 নাম্বার ধন সম্পদের ক্ষমতা লাগবো, 3 নাম্বার মোহাব্বত সমান করতে হইব। কথা বলেন ঠিক না বেটি? তারপরও মাত্র 4টা বিয়ে করতে পারবে উম্মতে মুহাম্মদি। আর আমার নবী যদি সারা জাহানের মেয়েদেরকেও বিয়ে করত, আমার নবীর জন্য জায়েজ হইতো। আমি এইখানে আসার আগে রিজনদের বাড়িতে উজু করলাম, ইয়াসার নামাজ পড়লাম, এখনো আমি উজু কিন্তু আপনার প্রস্রাব করি নাই, পায়খানা করি নাই, উজু আমার এখনো ভাঙ্গে নাই, আছে না নাই? কিন্তু আমরা উজু কইরা যদি ঘুমাই উজু থাকে না। আর আমার নবী সজাগ থাকলে যেমন ঘুমাইলেও তেমন কোনো অবস্থায় নবীর উজু মোবারক ভাঙ্গে না। আমরা ঘুমাইলে উজু ভাঙ্গে, নবী ঘুমাইলে উজু ভাঙ্গে না। তাহলে বোঝা গেল আমার আপনার নবী আমরার মতো মানুষ না। কথা বলেন ঠিক না বেটি? আমার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার নবী যখন প্রস্রাব পায়খানা মুবারক করতে যাইতেন, আম্মা জান আয়েশা লুকিয়ে লুকিয়ে দেখতেন। নবী পাক যখন প্রস্রাব পায়খানা মুবারক সেরে আসতেন, আম্মা জান দৌড়াইয়া যাইতেন, কিন্তু কিছু পাইতেন না, শুধু মেশকো আম্বরের গন্ধ পাইতো। আল্লাহু আকবার বলেন। আমার নবী দেখে কি দেখে না? আমার নবী জানে কি জানে না? আলিফ লাম মিম
আলিফ লাম মিম অর্থ কি? কো আলিফ লাম মিম অর্থ আলিফ লাম মিম। আবার কেউ কেউ কইতেছে আল্লাহু আ'লামু, ইয়ার অর্থ আল্লাহ জানে। আবার তাফসিরে বাইজাবি শরীফের মধ্যে আল্লামা ইমাম কাজী নাসিরউদ্দিন আশ-শাফি রাহমাতুল্লাহ আলাইহি লিখতেছেন আল্লাহু আ'লামু বিমুরাদিহি ওয়া রাসূলিহি। চিঠি আমার কাছে যিনি লিখছেন আর যার কাছে লিখছেন এই দুইজন ছাড়া চিঠির মধ্যে কি আছে এটা আর কেউ জানে? জিবরাইল নবীর ফিয়ন, নবীর খাদেম। চিঠি যিনি আনা নেওয়া আপনার করেন তাকে কি বলা হয়? পিয়ন না? পিয়ন বলা হয়। তো জিবরাইল তো পিয়ন, নবীর খাদেম, নবীর গোলাম, নবীর চাকর। কথা বলেন ঠিক না ঠিক? জিবরাইল আমিন কোন নবীর কাছে আইছে একবার, কোন নবীর কাছে 5 বার, কোন নবীর কাছে 7 বার, কোন নবীর কাছে 3 বার, মুসা নবীর কাছে 700 বার। আর আমার আপনার নবী এত বড় নবী, আমার আপনার নবীর কাছে জিবরাইল আমিন আগমন করেছে 24,000 বার। কম বড় না ছোট? আমার নবী বড় নবী না ছোট নবী? কত বড় নবীর উম্মত আমরা, গভীর মনোযোগ। আমার নবী কয় আয়েশা রে, আমি যখন প্রস্রাব পায়খানা মোবারক করতে যাই তুমি কেন এমন করো? ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার মনের বাসনা হইল গো নবীজি আপনার প্রস্রাব পায়খানা মোবারক কেমন আমার দেখতে মনে চায়। সুবহানাল্লাহ। কিন্তু নবীজি আপনি প্রস্রাব পায়খানা মোবারক করে আসার পরে আমি গিয়ে দেখি কিছু পাই না, শুধু মেশক আম্বরের গন্ধ আসে। আমার নবী কয় আয়েশা রে, আমি নবী যখন প্রস্রাব পায়খানা মোবারক করি আল্লাহর জমিন হা করে তাকে খাওয়ার জন্য। আমি নবী প্রস্রাব পায়খানা মোবারক করতে দেরি হয়, আল্লাহর জমিন খাইতে দেরি হয় না। এখন যারা বলে নবীজি আমাদের মতো মানুষ, মাটির মানুষ, সাধারণ মানুষ, মরে গেছে, আবিজাবি কয়, আসেনি একটা দল। নবীজি প্রস্রাব পায়খানা মুবারক করলে জমিনে খাইতো, আর যারা এইসব কথা বলে এদের প্রস্রাব পায়খানা জমিন খাবে দূরের কথা, কুত্তাও খায় না। কথা বলেন ঠিক না বেটি? আসুন আমার ভাইয়েরা, এই বাংলাদেশ ওলি আল্লাহর দেশ, পীর আউলিয়ার দেশ। আজ থেকে 700 বছর আগে, 800 বছর আগে বাংলার জমিনে ইসলাম এনেছেন, ইসলাম কায়েম করেছেন আল্লাহর ওলিরা। আমার ভাইয়েরা, আজকে এখানে আলেমের বাজার জমছে, কন্যা আলহামদুলিল্লাহ। আলেমের বাজার জমছে। আমি একটা গজল লিখছি আমার নিজের হাতে, এ গজলটা বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে যাব। কষ্ট হবে আপনাদের? তাহলে আমি তো 3 থেকে 4 ঘন্টা ওয়াজ করার মানুষ, এত অল্প সময় কি বলবো। গজলটা আমি বের করতেছি, তার মাঝখানে একটা জিকির করব, রাজি আছেন? জিকির করলে লাভ না লস? আমরা কি লাভ চাই না লস চাই? আইলে মুর্শিদ লইয়া কোলে নগরে বেহেরাইহি বহ গো, আমি নগরে বেহেরাইহি বহ গো, হৃদয় সিংহাসনে বসাব। আল্লাহ 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 আল্লাহ, আমার প্রাণ মুর্শিদ আইলে গো, আমার প্রাণ মুর্শিদ আইলে গো, হৃদয় সিংহাসনে বসাব। আল্লাহ আল্লাহ, গৌরম জহলে পাহু দোহাইয়া, কে সেহেতে মোহ সাহিব গো, আমি কে সেহেতে মোহ সাহিব। মাশাআল্লাহ মারহাবা। আল্লাহ আল্লাহ, আতর গোলাপ সুয়াসন্দন, আতর গোলাপ সুয়াসন্দন, অঙ্গেতে সিটাইব গো, আমি অঙ্গেতে সিটাইব গো, হৃদয় সিংহাসনে বসাব। আল্লাহ আল্লাহ আল্লাহ, বন ফুলের মালা গতি যত রাখিব গো, আমি যত রাখিব। মাশাআল্লাহ মারহাবা। আল্লাহ আল্লাহ, আরে আইলে আমার প্রাণ মুর্শিদ
গলাতে পহরাইব গহরি দই সিংহা সনে বসাব আল্লাহ 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 আমার দয়াল চান্দে আইলে গো আমার প্রাণ মুর্শিদ আইলে গো হৃদয় সিংহা সনে বসাব আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। গভীর মনোযোগ, আমি যে গজলটা লিখছি আপনারা শুনবেন তো? তার আগে আমি একটা ঘটনা আপনাদেরকে বলি, একটা বিষয় 1 মিনিট শুনেন। মা বাপের বউ, এটা আবার কোন ওয়াজ? মা বাবার বউ। যদিও মা বাবার বউ কথা সত্য, কিন্তু সন্তানের মুখে মাকে বাবার বউ বলা বেয়াদবি, ঠিক না বেটি? যদিও নবীজি দেখতে নকশা নমুনায় সুরতে আকারে আকৃতিতে আমাদের মতো, কিন্তু আমাদের মতো বলা চরম বেয়াদবি। ইহানাতুল আম্বিয়া কুফরুন, নবীগণের শানে বেয়াদবি করা কুফরি। আর আমার নবী শুধু নবী না, নবীদেরও নবী। এখন আমি যে গজলটা লিখছি এটা বলে আমি বিদায় নিচ্ছি। নূর নবীজির নামের মালা পড়েছি গলে, যাব না আর কোনো দিন ওয়াহাবির দলে। যাবেন যাবেন? নূর নবীজির নামের মালা পড়েছি গলে, যাব না আর কোনো দিন ওয়াহাবির দলে। আমার নবী নূরের নবী, কোরআনেতে কয় আমার মতো মানুষ নবী ওয়াহাবিরা কয়। আমার মতো মানুষ যারা নবীজিকে কয়, তাফসিরে রুহুল বায়ান তারে কতল করতে কয়। আমরা ওদম কাঁদি শুধু নবী নবী বলে, নিদান কালে রাইখো নবী চরণের তলে। আল্লাহ পাক কবুল করুক, আমরা বলি আমিন। যার নুন খায় তার গুণ গায়, নুন না খায়, নুন খায়া যে গুণ গায় না তারে নিমক হারাম বলে, ঠিক না বে ঠিক বলেন? যাই হোক, আপনাদের কাছে আমি দোয়া চেয়ে বিদায় নিচ্ছি। খাস করে দোয়া চাই, আমার আম্মা অসুস্থ, আমার আম্মার জন্য আপনারা খাস করে দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুনেছি আমি গুনাহগারের বন্ধু তুমি, ও বলেন না ইয়া রাসূলুল্লাহ।